আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন সৌদি আরবের দাম্মাম থেকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হইতে যাইতেছে, কারণ এই ভিডিওটা শুরু হইতেছে রাতে আর শেষ হবে হচ্ছে দিনে। এখন হচ্ছে ফজর আজান দিয়ে দিছে, আর আমার সামনে দেখতে পাচ্ছেন মাতামগুলা, অনেকগুলা মাতাম, কিন্তু সবগুলা মাতামি এখন হচ্ছে বন্ধ হয়ে গেছে। আর আমি আমার ডিউটিও এখন বন্ধ করে দিছি। এখন এখান থেকে যাব হচ্ছে নাস্তা করার জন্য। আর বর্তমানে আমি আছি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কুসুর, আর নাস্তা করতে যাব হচ্ছে তুকবা, যেটা কিনা এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে। তো নাস্তা করা শেষে এখান থেকে আবার যাব হচ্ছে রুমে। আর তুকবা আমাদের রুম হচ্ছে আপনার আকরাবিয়া, আর যেটা কিনা তুকবা থেকে মোটামুটি 3-4 কিলোমিটার দূরে। তো আগে হচ্ছে নামাজ পড়তে যাই, তারপর হচ্ছে নাস্তা করতে যাবো। তো চলেন শুরু করা যাক। এই যে চলে আসছি মসজিদটার সামনে, দেখেন মসজিদটা কি সুন্দর, মাশাআল্লাহ। তো এই মসজিদে হচ্ছে নামাজ পড়া হয়। তো চলেন ভিতরে যাই। নামাজ শেষ করে বেরোইলাম। এই যে দেখেন, এখানকার মসজিদে এরকম ছোট ছোট পানির বোতল থাকে ফ্রিজের ভেতরে। ছোট ছোট ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে থাকে নর্মাল পানিও থাকে। তো আপনি চাইলে ঠান্ডা পানিও নিতে পারবেন, নর্মাল নিতে পারবেন। আমি একটা ঠান্ডা পানি নিয়ে আসলাম, যেহেতু বাইরে প্রচন্ড পরিমাণে গরম, পানি অবশ্যই দরকার। তো নামাজ শেষ করে তারপরে 10 কিলোমিটার রাস্তা পার হয়ে চলে এসেছি তুকবা। ওই যে হচ্ছে সামনে হোটেল আমাদের, বাঙালি হোটেল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করি। তো আমরা হচ্ছে আপনার খাবার সব জায়গায় টেস্ট করি, যে কোন জায়গার খাবার কেমন, সবসময় এক হোটেলে খাই না। আর হইতেছে আপনার, আমরা যে এরিয়ায় কাজ করি কুসুরে, এখান থেকে আমাদের বাঙালি হোটেল এই জায়গায় আছে, মানে তুব্বাতে। তুব্বাতে হচ্ছে আপনাদের বাঙালিদের এরিয়া আর কি। এখানে তুব্বা আপনার হোটেল, মাতাম, বাকালা সব এখানে বাঙালিরাই। আর আমরা যে এরিয়ায় কাজ করি, বললাম যে কুসুরে, ওইখান থেকে মানে মোটামুটি কাছে আমাদের বাঙালি হোটেল এখানেই, কুসুরে। এছাড়া আশেপাশে আর বাঙালি হোটেল নেই, মানে তুব্বাতে। তো আমাদের দুপুরে খাওয়ার জন্য এখানে আসতে হয়, রাতে খাওয়ার জন্য এখানে আসতে হয়। এই যে আমার সাদিক চলে আসছে, ওনার জন্য ওয়েট করতে করতে আমার টাইম মেয়ে লস মেয়ে হয়ে গেছে। সকল আল্লাহ মেয়ে মেয়ে সকল। আপনি কই মিয়া? আমারে কইলেন যে কুসুর ওয়েট করার লিগা, আরে আপনি তো আপনি, বয়ে না রয়েছেন। না না, আপনি কিনলে আমারে কইলেন যে আপনি তো তুক ভাই, আর আমি আমি বুঝিনি আমি খেয়াল আমি আপনার করছি। বয়স কি দিছি যে আমি আপনার তো কুসুর ওয়েট করতেছি, আপনি কুসুর আহেন। আপনি কইলেন যে ঠিক অন্য আছে। 8 কিলো লাগবে বুঝছেন নি? যা হেন তুকবাতে যাইতে লাগে 6 কিলো। আপনি আমার কইছেন যে আইতাছি, আমি কুসুর আপনি লিগা বয়ে আরে দিছি। মালি আল্লাহ দেন। মালি হাবিব। তো চলেন ভিতরে যাই, নাস্তা করি। নাস্তায় আছে পরোটা, সাথে হালুয়া, সুজির হালুয়া, ডিম, ডাল ভাজি, যেটা কিনা একদম এক্সট্রিম লেভেলের তেল দিয়ে ভরা। আর সাথে আছে গরুর কালা বোনা। এই কালা বোনা না গরু, বলবো না, গরু বোনা, তো কালা বোনার মতো লাগতেছে। কালা বোনা তো এটা কালা হয় না, এটাও তো কম কালা। এটা লাল বোনা মানে জিরা কম দিছে, এটা কালা কম দিছে। যেটা কম দিছে না বেশি দিছে তাই কোন। এই যে দেখেন, যেটা আপনাদের কইতেছিলাম, ব্লগ করতে করতে রাত থেকে দিন হয়ে যাবে। দেখেন অলরেডি নাস্তা করতে করতে দিন হয়ে গেছে, একদম পুরা দিন হয়েছে, মানে পুরা রোদ উঠে গেছে। তো এখন হইলে সবাই যাইতেছে কাজে ঘুম থেকে ওইটা, আর আমরা যাইতেছি কাজ শেষ করে ঘুমাইতে। তো নাস্তা শেষ করে রুমে চলে আসছি। এই যে দেখেন আমাদের পার্কিং, সব বাইক দিয়ে বইরে গেছে, কারণ সবাই এখন ডিউটি থেকে আসতেছে একজন একজন করে। ওই পাশে আরো আছে, বাইরেও কিন্তু আরো বাইক আছে। আমাদের এখানে মোটামুটি এখন 100-র উপরে বাইক আছে। সব বাইক কিন্তু এখানে জায়গা হয় না, কিছু বাইক বাইরে থাকে, আরো আরো কিছু লোক আছে যারা কিনা অন্য জায়গায় কাজ করে। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, নাস্তা করে আইতে আইতে কিন্তু রোদ উঠে গেছে। এই যে আপনার বাইরে যা দেখাই রোদের অবস্থা। এখানে এখন এত পরিমাণ রোদ, রোদে তাকানো যাইতেছে না। মাত্র কিন্তু বাজে সকাল 6টা, বাইরেও বাইক আছে। হ্যাঁ ভাই, কিধর যা রো, কাম পে যা রো? তো এই হইতেছে আমাদের রুম, পার্কিং। আর এই যে পিছের বিল্ডিংটা হচ্ছে এখানে। তো দেখেন আস্তে আস্তে রোদ উঠে গেছে, গরমে এখনই ঘেমে যেতেছি, আমার অবস্থা এখনই খারাপ। তো এই হচ্ছে আমাদের সকালে পরিস্থিতি আর কি।
সবে হচ্ছে সকালে ঘুম থেকে ওইটা নাস্তা টাস্তা করে ডিউটিতে যায়। আর আমরা হচ্ছে সকালে মানে কাজটা শেষ করে আইসে নাস্তা করে ঘুমাই। তখন আজকে একটু দেরি হয়ে গেছে, রোদ উঠে গেছে, তখন যাবো গোসল টোসল কইরা তারপর হচ্ছে ঘুমাবো। অনেক সময় ঘুম থেকে ওইটা আবার কাজে বেরোবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।